আপনার ফেসবুক আইডি বা পেজটি যদি মনিটাইজেশনের জন্য ইনস্ট্রিম অ্যাডস এলিজিবল না থাকে তাহলে কিন্তু আপনারা কখনো মনিটাইজেশন আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার পেজ বা আইডির মনিটাইজেশন ইনস্ট্রিম অ্যাড এলিজিবিলিটি আছে কিনা সেটা কিভাবে চেক করবেন অনেকেই জানেন না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা চেক করবেন আপনাদের মনিটাইজেশনের জন্য ফেসবুক আইডি বা পেজের ইনস্ট্রিম অ্যাডস এলিজিবল আছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনিটাইজেশনের জন্য। যদি আপনারা এটা চেক না করে মনিটাইজেশন আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনটা ফেসবুক টিম রিজেক্ট করে দেয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের উচিত চেক করা যে আপনার ইনস্ট্রিম অ্যাডসটা এলিজিবল আছে কিনা, কারণ আমরা যে মনিটাইজেশন পাই তারপর কিন্তু আমাদের ইনকাম হয় ইনস্ট্রিম অ্যাডস থেকে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রয়োজন এবং চেক করা যে ইনস্ট্রিম অ্যাডসটি আমাদের এলিজিবল আছে কি না। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো ভিডিওর মূল টপিকে। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমার মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন, তাহলেই কিন্তু খুব সহজে এই যে আপনারা চেক করতে পারবেন কিভাবে ইনস্ট্রিম অ্যাডস এলিজিবলটা চেক করা যায়। ওয়েল, এখন আপনারা চলে আসবেন আপনাদের আইডি বা পেজের এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড, এবং আপনারা দেখতে পারবেন এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে। আশা করি সকলে এই অপশনটি পেয়ে গেছেন। সো এখন আপনাদের কাজ হবে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করা। ওয়েল, এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন নতুন কিছু প্রফেশন মোডের যে ড্যাশবোর্ডগুলো আছে সবগুলো শো করতেছে। সো এখন আপনাদের কাজ হবে এখানে দেখতে পারবেন এই যে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। রাইট নাও এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ক্ষেত্রে অন্যরকম কিন্তু ইন্টারফেস থাকতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে অন্যরকম ইন্টারফেস দেখা যাচ্ছে। সো প্রথম যে তিনটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা, এই তিনটার কাজ হচ্ছে ফেসবুক রিলস থেকে যারা ইনকাম করতেছেন তাদের জন্য শুধু এই তিনটা শো করবে, আর যারা ফেসবুক শুধু ভিডিও আপলোড করতেছেন তাদের জন্য কিন্তু এই তিনটা শো করবে। সো দুইটাই কিন্তু এখানে পার্থক্য রয়েছে, একটা হচ্ছে ফেসবুক রিলসের ইনকাম, একটা হচ্ছে ফেসবুক ভিডিওর ইনকাম। সো আমাদের টপিক হচ্ছে আমরা চেক করবো যে আমাদের ফেসবুক পেজ বা আইডিটি মনিটাইজেশনের জন্য এলিজিবল আছে কিনা ইনস্ট্রিম অ্যাডস। সো একদম নিচে চলে আসবেন, আপনাদের কাজ হবে এখানে দেখতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস শো করতেছে। সো এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। ওয়েল, এখানে ক্লিক করার পর আপনারা প্রথম উপরে দেখতে পারবেন এখানে যে মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস, এই লেখাটা যদি থাকে তাহলে আপনারা 100% শিওর হবেন আপনাদের ইনস্ট্রিম অ্যাডস এলিজিবল আছে। কারণ কারো ক্ষেত্রে কিন্তু ওই উপরে থাকে নট এলিজিবল ইনস্ট্রিম অ্যাডস, আপনারা কিন্তু অনেকেই দেখছেন। সো এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। সো এখানে আবার আপনারা দেখতে পারবেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো এখানে দেখতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2 of 5 ক্রাইটেরিয়া মিট। সো আমাদেরকে কয়টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে? 5টা। সো তার মধ্যে এখানে দেখেন আমি শুধু 2টা কমপ্লিট করতে পারছি। সো প্রথমটা এটা আপনাদেরও কমপ্লিট রয়েছে, ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে দেশে বসবাস করেন সেটা এলিজিবল রয়েছে। এবং এখানে আপনারা যে আর 4টি দেখতে পারবেন এখানে দেখেন এই যে একটা হচ্ছে আপনাদেরকে কন্টেন্ট মনিটর পলিসি ইস্যুর মধ্যে থাকতে হবে এবং 5000 ফলোয়ার্স এবং 60K মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। সো 5টা অ্যাক্টিভ ভিডিও তো অনেকেই কমপ্লিট করেছেন। 5টা ভিডিও যখন ছাড়বেন তার উপর যখন 6টা ভিডিও হবে সেটাকে বলে 5টা অ্যাক্টিভ ভিডিও। সো বিষয়টা হচ্ছে এখানে দেখেন এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তার মানে ইনস্ট্রিম অ্যাডসটি আমাদের কিন্তু ইনকামের জন্য বা মনিটাইজেশনের জন্য কিন্তু এলিজিবল রয়েছে। এখানে উপরে দেখেন আপনারা মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস, মানে আমরা মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আমাদের ভিডিও থেকে ইনকাম করতে পারবো। আমাদের মনিটাইজেশনটা ফেসবুক টিম রিজেক্ট করে দেবে না বা কোনো ইস্যুর মধ্যে ফেলাই দিবে না। সো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে নট এলিজিবল থাকতে পারে। সো এখন বিষয়টা হচ্ছে যদি নট এলিজিবল থাকে তাহলে সেটা আপনারা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে সরাবেন। আসলে বিষয়টা এরকমই, নট এলিজিবল এটা কিন্তু রিমুভ করা যায় না বা সরানো যায় না, ফেসবুক কিন্তু অটোমেটিকলি ওটা তুলে নেয়। সো আমার ক্ষেত্রেও কিন্তু এখানে ছিল নট এলিজিবল, তাই আমি দেখলাম হঠাৎ করে আমার এখান থেকে সরে গেছে অটোমেটিক, তাই আপনাদের জন্য ভিডিওটি মেক করলাম যে আপনাদেরকে আপডেটটি অবশ্যই শেয়ার করা প্রয়োজন। সো এটা কিন্তু রিমুভ করা যাবে না বা অটোমেটিকলি ফেসবুক টিম তুলে নেবে এবং আপনাদের পরবর্তীতে দেখা যাবে এখানে এই যে মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস। সো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকেই ভিডিওতে বলে যে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সো এটা কোনো বিষয় না, দেখেন আমি কিন্তু এখনো আমার ফলোয়ার্সটা কমপ্লিট করতে পারিনি বা 60,000 মিনিট ভিউ কমপ্লিট করতে পারিনি। সো এটা ফেসবুক যখন তাদের সময় হবে তখন কিন্তু আপনাদেরকে এটা এই নট এলিজিবল যে অপশনটি থাকে এখানে এটা কিন্তু তারা অটোমেটিকলি তুলে নেবে। সো বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কনফিউজ ছিলেন যে এটা কেন আসলো, আমি হয়তো ইনকাম করতে পারবো না, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আপনাদের মনে আর কোনো কনফিউজ না থাকে বা সন্দেহ না থাকে। সো এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিওগুলো আপলোড করে যাবেন ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে, দেখবেন আপনাদের এলিজিবলটা থাকবে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে নট এলিজিবল দেখা যাচ্ছে। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের ক্ষেত্রে নট এলিজিবল বা কাদের ক্ষেত্রে মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস। সো অটোমেটিকলি ফেসবুক টিম তুলে নেবে যখন তাদের সময় হবে। আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যান, আর আপনারা এই যে ওয়াচ টাইম, ফলোয়ার্স, 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট করার পর ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন
করবেন। আর এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, যারা নিয়মিত রিলস ভিডিও আপলোড করতেছেন তারা ফেসবুক থেকে মনিটাইজেশন পেলেই কিন্তু রিলস থেকে ইনকাম হবে, তার আগে কোনো ইনকাম হবে না, অবশ্যই মনিটাইজেশন পেতে হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকার আসে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সবার আগে আমাদের চ্যানেল এবং পেজে আপলোড হচ্ছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।